তো বল, তোর 1 বছর হলো বিয়ের। তো বিয়ে করলে 1 বছর হলো, তোর বিয়ে করে কেমন লাগছে? এক্সপিরিয়েন্স কি শেয়ার কর একটু। ওরা এখন হসপিটালে গেছে, মেডিকেল করে থানায় গিয়ে ওদের নামে কেস করবে। তো তার মধ্যে দুজনে মাথা ফেটে গেছে। সরে যাও, সরে যাও। ওই যে খেতে দেওয়ার লোক, ওই যে রান্না করছে। আরে ছাগলটা কই? ছাগলটা। তো হাই গাইস, গুড মর্নিং, ইটস মি পমস এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন টু আনাদার ব্লগ গাইস। তো আজকে এখন বাজে প্রায় 10:30 তো বেজে গেছে। আর আজকের দিনে আমি করেছি ছুটি, মানে ডিউটিতে ছুটি করছি, আজকে যাবো না আর কি। দেখি মাঝে একবার যেতে হতে পারে, গিয়ে কিছু স্টক আছে দিয়ে চলে আসবো। আজকের যা ওয়েদার, আজকে তো আকাশ তো ক্লিয়ার নাই, কিন্তু রোদ হালকা হালকা বেরোচ্ছে, রোদের তাপ আছে। আজকে মানে গরম থাকবে, ভালো গরম থাকবে। দেখি কি হয়, বৃষ্টি যদি হয় তাহলে খুবই ভালো, বৃষ্টি না হলেও ভালো। তো দেখি আজকে সারাদিন কি করা যায়, কোথায় যাওয়া যায় আর কি। তো এইমাত্র 10টার সময় আমি রুটি খেয়ে ব্রেকফাস্ট করলাম, করে টরে তোমাদের সঙ্গে ছাদে কিছুক্ষণ কথা বললে এই ঘরে আসলাম। ঘরে আসার পরে মাত্র 2 মিনিট মাত্র দুটো চারটে রিল আমি শুধু খুলেছি ইনস্টাগ্রামে। দুটো থেকে চারটে রিল দেখছি, হঠাৎ করে 12টা বেজে গেল। এবার আমি জানি না কি ইনস্টাগ্রাম কি নতুন অ্যালগোরিদম আপডেট করেছে কিনা। আগে যেরকম রিল আসতো 1 মিনিট, ইউটিউবে যেরকম শর্ট আসে 3 মিনিটের, এখন মনে হয় সেটাকে একটা রিলের মনে হয় 1 ঘন্টা করে দিয়েছে। মানে একটা রিল 1 ঘন্টা, দুটো রিলে 2 ঘন্টা, ব্যাস বেজে গেল 12টা। যাই দাড়ি ফাড়ি কাটি, কেটে তারপরে চান টান করে আসি। সূর্য না উঠলে কেন জানি এনার্জি ফেনার্জি থাকে না, সূর্য উঠলে আবার গরম লাগে। আর ওয়েদারটা এমন, পাখাও চালাতে পারছি না, ঠান্ডা লাগছে। আবার পাখা না চালালে আবার গরম লাগছে। কি হচ্ছে জীবনে বুঝতে পারছি না। তোর হাগু না পেলে হাগু করবে কেমন ভাই? কালকে তো পায়খানা করলো না, সে সকালবেলা পায়খানা করছে, তারপর কালকে খাইছে, এখন খাইলো 2 বার। আর ভাতে খাইলো, যেই দই দিয়ে মাংস দিয়ে দিলাম সঙ্গে সঙ্গে খাইলো। কালকেও পাই করছে, কালকে সারাদিন দই দিয়েই করছে, ভাত আর খাই নাই। এই যাচ্ছে, হাগু করবে মনে হয়। এই হাগু হচ্ছে না কেন তোর? হাগু করছিস না কেন? আর লুচি এখানে খাচ্ছি। আর উইস্কি হাগু হচ্ছে না বলে উইস্কি আমার প্রচুর চিন্তা। হ্যাঁ, আমি কাজে যাব, সব মাছ খাইনিস না। আজকের মেনু কি? আজকের মেনু কালকের বাসি মাছ আর শাক ভাজা আর ডাল। বাহ, ভাত শাক ডাল মাছ। কি শাক এটা? মোটে শাক। তো আপাতত সব হয়ে গেছে কমপ্লিট, চান খাওয়া দাওয়া সব ডান। আর ভাবছি যে সারাদিন এসে কি করা যায়, কোথায় ঘুরতে যাবো না কি। সারাদিন বাড়িতে বসে বসে তো ভালো লাগছে না, ভাবছি যে একা একা কোথাও থেকে ঘুরে আসি বা কি। দেখি কি করা যায়। আর মার্কেট আমি এখনো অবধি দেখিনি, মার্কেট আগে ক্লোজ হোক তারপরে দেখছি যে মার্কেট কি করছে আজকে সারাদিন। তো এই আর কি আপাতত আপডেট, দেখা যাক কি করি। তো আজকের মার্কেট দেখো, আজকের মার্কেটের অবস্থা হচ্ছে মানে সেম জোনটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না, উপরে রেজিস্ট্যান্স আর নিচে সাপোর্ট, এর মধ্যেই ঘুরে বেড়াচ্ছে। তো আমার দেখে মনে হচ্ছে না যে মার্কেট আপাতত উপরে যাবে, মনে হচ্ছে মার্কেট এই নিচে সাপোর্টটাকে ব্রেক করে নিচে আসবে। কারণ যে হিসাবে সেন্টিমেন্ট চলছে, মনে হচ্ছে না যে মার্কেট উপরে যাবে। তো দেখা যাক কি হয়, মানে আমার বলাতে তো হবে না, মার্কেটের উপর ডিপেন্ড করে মার্কেট কি করবে। তো বোঝা তো যাচ্ছে না যে মার্কেট কি করতে চলছে। দেখি কি করে এই সপ্তাহে। আমার তো অনেকগুলো পজিশন রয়েছে, পজিশনগুলো অ্যাডজাস্ট করারও আছে। আপাতত ঠিকঠাকই চলছে, আমার পজিশনগুলো আপাতত ঠিকই চলছে। তো দেখি কি হয়। আর আজকে ওয়েদার যা, মানে ওয়েদার চারিদিকে পুরো মেঘ আর মেঘ, ভাবলাম যা একটু বৃষ্টি হবে, বৃষ্টি তো হলো না। আর এদিকে একটু সূর্য বেরোচ্ছে হালকা করে। এইবার বর্ষাকালে বর্ষা তো সেরকম একটা হলো না, এখনো তো বাকি আছে, হতেও পারে। কিন্তু অন্যবার যেরকম হয় বৃষ্টি, এই বছর সেরকম আর বৃষ্টি হচ্ছে না। তো আমি আসলাম ছাদে, কারণ হঠাৎ করে যদি বৃষ্টি বৃষ্টি নামে, ছাদের উপর অনেক চাদর ফাদর রয়েছে, জামা প্যান্টগুলো রয়েছে, এগুলোকেও নামাই। তাহলে হঠাৎ করে বৃষ্টি চলে আসলে আবার নিচে ঘরের ভেতর থাকবো, রিল ফিল দেখতে থাকি বা ফোন ঘাঁটতে থাকি বা ঘুমিয়ে পড়লাম হয়তো, তো সেটা আবার বুঝতে পারবো না, ভিজে যাবে সব কিছু। আর আমাদের ছাদে করমচা গাছে করমচা পাকাও শুরু করে দিয়েছে। এই দেখতে পাচ্ছ যে যে ডিপ কালারগুলো হয়ে গেছে, এগুলো বেশি ডিপ হয়ে গেছে, কালচে কালচে টাইপের, এইগুলো মানে পেকে যাচ্ছে। কিছু কিছু কাঁচা আছে। করমচা আমার আগাগোড়া কোনোদিনও পছন্দ হয় না, মানে কিরকম একটু কষ কষ থাকে তো, ওই জন্য সেরকম একটা পছন্দ হয় না। আর এইটারে দেখো, এইটা
সারাদিন কিছু না কিছু একটা খুঁজে থাকবে, আরশোলা টিকটিকি দেখলেই হলো এর মানে ওই জিপটা দেখতে পাচ্ছ, লম্বা জিপটা, জিপের ভিতরে অল টাইম নোংরা পড়ে থাকে, কারণ সবসময় তো এখানে ওখানে মুখ ঢুকে থাকে। চলে গেল আমার কথা শুনে। তুই কি খুঁজছিস ওখানে? এখানে কিছু নাই। তো গাইস যাই বাইরেতে ঘুরে আসি, মেন কথা একা একাই যেতে হবে আজকে। সৌমেন টোমেন যারা আছে ওদের শরীর খারাপ, মানে সৌমেনের শরীর খারাপ আর একজন বেরোবে না, তো আমি একাই যাই। বেশি দূরে কোথাও যাবো না, যাবো হচ্ছে বাজারে। আর বাজারে যাবো হচ্ছে সাইকেল নিয়ে আজকে। এই যে সাইকেল, অনেকদিন পরে, মেন কথা অনেকদিন পরে সাইকেল চালাবো, দেখি সাইকেল ঠিক করে চালাতে পারি কিনা। পারবো তো অবশ্যই। তো গাইস আমাদের বাড়িতে আজকে পিকনিক হচ্ছে, আর এখানে রাঁধুনি মাংস বানাচ্ছে। তো আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন কষা। তো ফ্রাইড রাইসের এই যে মনে হচ্ছে ফ্রাই, আর রাইস, রাইস মনে এখনো তৈরি হয়নি নাকি জানি না। আর এখানে ধনেপাতা ছাড়ানো হচ্ছে, মনে হচ্ছে উইস্কিদের খাবার, মাংস সেদ্ধ। ও এই যে মনে হচ্ছে রাইস, রাইস কি আছে? ও গাইস রাইস হয়ে গেছে এখানে। আরে গরমে গরমে, আহারে এই গরমে রাঁধুনির মাংস কষাতে কষাতে হালাত দেখে আমার তো নিজের খারাপ লাগছে, ঘাম। তাও তোদের কাছে কোনো নাম নাই। কি বলছে? কি করো, কি করলা সারা জীবন? আমি করি, কে বলছো মিথ্যে কথা বলছো? দেখছো কিভাবে বদনাম করছে ক্যামেরাতে? তোমার নিজের ছেলেরাই বদনাম করে, আমি করি না। তাড়াতাড়ি বানাও, তারা তো খিদে পেয়ে গেছে। সিধায় বসে থাক, আসে 12টা এখনো বাজে নাই, 12টা না বাজলে কি করে হবে? এদিকে আয়। যা বলো গাইস, কাঠের জালের মাংস যারা খেয়েছে তারা জানে কাঠের জালের মাংসের মজাই আলাদা, সেই ভালো করে রাঁধতে পারে। রান্নাটা হবে, মাংসটা কষানো সবে হলো, এইবার মাংসটা রান্না হবে, তারপরে আবার আধা ঘন্টা দমে ভাত থাকবে, তারপরে গিয়ে খাবার। এই সঙ্গে সঙ্গে খাবার দিয়ে দিলে কি করে হবে? খাবারের কদরই দিতে পারবে না। আর প্যাসেঞ্জার কয়জন? আমরা 4 জন। না না, ওই হোম ডেলিভারি আছে। ও হোম ডেলিভারি। লক্ষ্মী হোম ডেলিভারি। তোমার কে বলছো রান্নার কাজ করার জন্য, এখন রান্নার কাজ করো? না, মানে বলছো না সেই দিয়ে খাবার ডেলিভারি গিয়ে দিয়ে করবে ক্যান্টিন সার্ভিসের মতো, তো হচ্ছে রান্না করে করে দিতে হবে, তো সেটা শুরু করে তো। ক্লাউড কিচেন করতে পারো। ঝামেলা। ক্লাউড কিচেনে কিন্তু অনেক রাখতে হবে। আর আমি নতুন করে দেবো না, আমি কেন করবো ভাই? দুই ছেলেরা এখন কাজ করতেছে, এখন আমার তো বসে খাওয়ার সময়, এখন যদি আমার ছেলেরা বলে কাজ করার কথা, আরে তাহলে আর কোথায় যাব? মানুষের একটা শখ থাকে না, রান্না একটা শখ, একটা হাতের কাজ বলে একটা জিনিস থাকে না। আমার আমার শখ আছে, আমি পিতারে বলছি, পিতা আমার একটা ইসের কাজ দাও, বাড়ি বসে উলের কাজ করে আমি বিক্রি করতে পারবো। ওই ওই আমি উলের নতুন নতুন একটা ডিজাইন আমি জানি। ক্লিপ। আমাদের বাড়িতে এখানে পিকনিক হচ্ছে আর আমাদের পাড়ায় বেঁধেছে ঝামেলা, তুমুল ঝামেলা হচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন বাজার দেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটাই দেখছিলাম যে আমাদের পাড়ায় তুমুল ঝামেলা, জানলা দিয়েও দেখতে পারবো না। তো এসে গেছি আমি ঝামেলা নিয়ে রিভিউ নিতে। ঝামেলা হচ্ছে এরা নাকি, মানে পাড়ার ইয়ে জিতু ফিতু এরা আছে না, পাড়ার জিতু এরা, হ্যাঁ, হ্যাঁ, তো এরা মানে কোথাতে আসছিল, তো এখানে একটা ড্রেনের মধ্যে ইট মারছে আর কি মারতে মারতে, আর একটা বুড়োর গায়ে নাকি ছিটে একটু লাগছে। লাগতেই পারে। হ্যাঁ, তো এবার সেই বুড়োটা কী করছে, ওনার দুই ছেলের ডেকে ওই ওই যে কোন ছিল 3-4 জন এদেরকে মারছে, গায়ে হাত তুলছে। এরা এরা আর কারোর গায়ে হাত দেয় নাই, কারণ এরা জানে বয়স্ক মানুষ কী হবে। তো তার মধ্যে দুজনে মাথা ফেটে গেছে, তো তার মধ্যে দুজনের মাথা ফাথা ফেটে গেছে। তো সেই নিয়ে ঝামেলা বাজছে। এবার সেখানে পুলিশ থানায়, মানে থানায় গেছিলো কেস করতে, এরকম এরকম করছে। এবার থানা থেকে বলছে তাদেরই হসপিটালে যাও, হসপিটালে গিয়ে মেডিকেল করো। তো মেডিকেল করে তারপর থানায় যেতে বলছে। এবার এই হচ্ছে কেস, ওরা এখন হসপিটালে গেছে, মেডিকেল করে থানায় গিয়ে ওদের নামে কেস করবে। ওরা তো ঠিক হয় না, বাচ্চা মানুষ করে ফেলছে, ঠিক আছে তুমি একটা চর মারো, কিন্তু এভাবে তো তাদের মাথা ফাটিয়ে ফাটানো, গায়ে হাত তোলাই উচিত না ভাই। তুমি তার বাড়িতে চলে যাও, যে কদিন আগে তো এখানে হয়েছিল। তার বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে বলো গে যে এই বলে না এই জায়গাটায় যেখানটা তোমার ইয়ে বসে,
তো তারপরে কি হয়েছে যে তাও বাচ্চাটাকে ওরকম করে আমার আমার কথা হচ্ছে যে ওদের যেই মানে যে বয়স্ক মানুষটার গায়ে কাদা ছিটে লাগছে, তো ওনার দুটো ছেলেরে উনি ডেকে নিয়ে এসে কী বলছে ওদের মারছে। ওই দুটো ছেলের তো দরকার ছিল যে না এখানে ঝামেলা হয়েছে, ঝামেলাটাকে মেটানোর। ওই দুজন ছেলেই কীরকম যে এরকম বাবার গায়ে হাত বা মানে বাবার কথা শুনে বাচ্চা ছেলেদের গায়ে হাত তুলছে। কোথায় বাড়ি কোথায়? জানি না আমি বাড়ি কোথায়, এই লাইনের এদিকে কোথাও হয় বাড়ি। তো এই হচ্ছে আমাদের পাড়ার ঝামেলা অশান্তি। এখানে চলে এসেছে কষা মাংস চেক করার জন্য গাইস। ছোটটা পিস দিচ্ছে, একটু বড় দেখে দেওয়া কোথায় তা না। ওই ছোটটা দিচ্ছি তো জলদি নেই দেখতে হবে একটু। কি বলছো একটু জোরে বলো, তোমার কথা মাইকে আসতে শোনায়। বললাম যে তোর মাংস পিসটা দিচ্ছি ছোট হোক তাও দিচ্ছি, তোর ঝোল দেওয়া আর আলু দেওয়া দরকার ছিল। দেখ রে বিরো, কাজ নেই বলে কিভাবে অপমান করা হচ্ছে আমি আমাকে। কারোর অপমান করি নাই, আমি তোরে চেক করে দিচ্ছি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আবার খাবার দিতে যাবে শ্বশুরে। তো আমি যেই বাড়িতে ভাড়া থাকি সেই ভাড়া বাড়ির মালিকের ছেলের হচ্ছে আজকে কি অন্নপ্রাশন একটা একটা বাৎসরিক বিবাহ বাৎসরিক। এই হচ্ছে আমাদের বাড়ির মালিক, আর এই হচ্ছে মালিকের পুত্র। এবার তুই মালিক, তুই মালিক, তুই মালিক, আর এক মালিক চেঁচাচ্ছে। কি বলতে হয় বলে দাও। আমি জানি আমি বিয়ে করছি নাকি গাইস কেক কাটা হয়ে গেছে আমাদের, আর বউ ছোটটা পিস দিল আমাকে। কেক দেয়নি, জিভে লোল করছে। হ্যাঁ জিভে লোল করছে, কেক দেয়নি ওকে। সবাইকে খাইয়ে দিচ্ছে, গাইস সবাইকে খাইয়ে দিচ্ছে। ওকে আমি দিতাম তো না ওই তোমার গিফট হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ আমাদের সোনার টাই আছে। আর এটা হচ্ছে ছোট মালিক। আমি বাইরে এসে দেখি তো বল তোর 1 বছর হলো বিয়ের, তো বিয়ে করলে 1 বছর হলো, তোর বিয়ে করে কেমন লাগছে, এক্সপিরিয়েন্স কি শেয়ার কর একটু। এক্সপিরিয়েন্স খুবই সুন্দর আছে, জোরে বল, একটু জোরে বল। এই ভাষার কোনো উল্লেখ হয় না। এতটা আমি হ্যাপি, এতটা খুশি। আমি চাই গাইস তোমরা সবাই বিয়ে করো আর একটা স্বাধীন জিন্দগি সবাই স্টে করো, ভালো লাগবে, জীবনে অনেক হ্যাপি থাকবে। এটাই আমার ছোট একটা অনুরোধ সবার কাছে। আরে এদিকে আয়। তো গাইস এই ছিল বিবাহিত জীবনের 1 বছর পূরণ হওয়ার মানে কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে, আর খাবার পরে খাবে, খাবার দেখা দিচ্ছে অলরেডি। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর ইনস্টাগ্রাম আর টুইটার ফলো করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের জন্য এটুকুই, বাই গাইস।